স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর যে নতুন কারিকুলাম, এই নতুন বইটি থেকে পরিমাপের ত্রিকোণমিতি এই চ্যাপ্টার থেকে আমরা অনুশীলনী হলো 156 পৃষ্ঠা বোর্ড বইয়ের এই অনুশীলনীর 6 নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা আজকে সমাধান দিতে চেষ্টা করব। প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি, প্রশ্নটার পরে তারপর আমরা সমাধানে যাব। আশা করি তোমরা সবাই সাথে থাকবে। আমি তোমাদেরকে যথাসাধ্য বোঝাতে চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখো তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারবে। তাহলে অঙ্কটা কি আগে আমরা পড়ে নিই। 6 নাম্বার, 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা নির্ণয় করো। তাহলে মনে করো এই একটা বিল্ডিং, এটা একটা আমরা ধরে নিই এটা একটা আমরা বিল্ডিং ধরে নিই। কেমন? এটা হলো ছাদ, এটা ছাদ, এটা হলো বিল্ডিং এর পাশের যে ওয়ালটা সেই ওয়ালটা। তাহলে ভূমির তো এটা ভূমির সাথে 60 ডিগ্রি করে 6 মিটার দীর্ঘ একটি এইটা ছাদের শীর্ষবিন্দু, ছাদ বিল্ডিং এর এই যে এটা ছাদের স্পর্শ করছে ছাদ, এটা থেকে আমরা একটা মই দিলাম। এই মইটা তাহলে লিখছে 6 মিটার। তাহলে এত উচ্চতা হবে না, আর একটু হয়তো নিচে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এই মইটা এটা মনে করো ভূমি, এই মইটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এটা হলো মইটা হলো 6 মিটার। মই তো আড়াআড়ি ভাবেই থাকে। একটি মই ভূমির সাথে, এই মইটা ভূমির সাথে, এই যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই ছাদকে স্পর্শ করছে, এই ছাদকে স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা কত? মানে ভূমি থেকে এইটুকু উচ্চতাটা কত, এটা আমাকে বাড়ি করতে হবে। তাহলে আমরা তো আর এইভাবে চিত্রটা অঙ্কন করব না, আমরা একটু সাজিয়ে গুজিয়ে চিত্রটা অঙ্কন করবো। এইগুলো আমি তোমাকে দেখাচ্ছি বিল্ডিং, এইগুলো হয়তো দেওয়া লাগবে না। তাহলে প্রথমেই আমরা ছাদের উচ্চতাটা অঙ্কন করব। এই দেখো, এইদিকে যদি বিল্ডিং হয় এটা ছাদের উচ্চতা। এটার নাম দিলাম, এই শীর্ষবিন্দুর নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এ বি হলো ছাদের উচ্চতা। তাহলে 6 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হলো ভূমি। এটা ভূমি, এটা হলো আমাদের বিল্ডিং এর এক পাশের ওয়াল। তাহলে এটা মুছে ফেলি। এ বি হলো ছাদের উচ্চতা। ভূমির সাথে একটা মই, এরকম করে একটা মই দিছে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এর আগে আমরা আলোচনা করছি, তাহলে ভূমিটা লম্ব থেকে ছোট হবে। তাহলে আমরা এই লম্ব থেকে ছোট এই ভূমিটা মনে করি এটা থেকে এটা ছোট, আমরা এরকম আকৃতি করে নিলাম।
এটা দিলাম সি, এইটুকু মুছে ফেলি। এই কোণটা হলো 60 ডিগ্রি আর এটা হলো সমকোণ। মইয়ের দৈর্ঘ্য কত? 6 মিটার। এসি হলো মই, এটা হলো 6 মিটার। ছাদের উচ্চতা মানে ভূমি থেকে এই ছাদ যেটা, এই ছাদের উচ্চতাটা কত মিটার এটা আমাকে বাড়ি করতে হবে। তাহলে আমরা ধরে নিই ছাদ উচ্চতা, তো সেজন্য এই মিটার আমি লিখি। তাহলে আমাদের চিত্র অঙ্কন কিন্তু হয়ে গেল। 6 মিটার দীর্ঘ মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদকে স্পর্শ করছে। এটা যদি ছাদ হয়, ছাদকে স্পর্শ করে, ছাদকে স্পর্শ করছে। এখন এ বি মানে ভূমি থেকে ছাদের উচ্চতাটা কত এটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? মনে করি ছাদের উচ্চতা এ বি সমান এইচ মিটার। ছাদের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার, এটা আমরা ধরে নিলাম। মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল 6 মিটার। মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। সি বিন্দুতে ছাদের মানে এ শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। আমরা শুধু লিখবো সি বিন্দুতে উন্নতি কোণ সি বিন্দুতে উন্নতি কোণ এসি বি কোণ সমান সমান 60 ডিগ্রি। বিসি এ কোণ 60 ডিগ্রি, যে কোনো একটা লিখলেই হলো। এসি বি কোণ 60 ডিগ্রি, বিসি এ কোণ 60 ডিগ্রি। সি বিন্দুতে তো 60 ডিগ্রিটা উৎপন্ন কোণ, মানে এ শীর্ষের উন্নতি কোণ, সি বিন্দুতে এ শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে যেহেতু সি বিন্দুতে, তাহলে সিটা মধ্যখানে থাকলে হবে। এসি বি কোণ যে কথা, বিসি এ কোণ কি কথা। কেউ যদি বিসি এ কোণ লেখে তাহলে ভুল হবে না। এসি বি কোণ লিখতে পারো, বিসি এ কোণ লেখা যাবে। তাহলে আমরা ছাদের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার এবং মইয়ের দৈর্ঘ্য এসি সমান সমান 6 মিটার, সি বিন্দুতে উন্নতির কোণ এসি বি কোণ সমান 60 ডিগ্রি। এখন আমরা অঙ্কতে চলে যাব। আপনি লিখি এখন ত্রিভুজ এ বি সি সিএ, ত্রিভুজ এ বি সি এ এখন ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, 6টি অনুপাত। এবার 6টি অনুপাতের মধ্যে কোন অনুপাতটা আমরা এখানে লিখব? আমাকে বাইর করতে বলছে উচ্চতা, দেওয়া আছে অতিভুজ। তো সাইন থিটার ত্রিকোণমিতিক অনুপাত হলো লম্ব বাই অতিভুজ, মানে বিপরীত বাহু বাই অতিভুজ। কস থিটার ত্রিকোণমিতিক অনুপাত হলো ভূমি বাই অতিভুজ।
অতিভুজ দেওয়া আছে, যদি ভূমি বাইর করতে বলতো তাহলে আমরা লিখতাম cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এখন লম্ব দেওয়া আছে, লম্বটা বাইর করতে হবে, অতিভুজের মান দেওয়া আছে, তাহলে সাইন লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, এই কথিত ছড়াটি সাগর মানে হলো সাইন, লবণ আছে, লবণ মানে হলো লম্ব, আছে মানে হলো অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে দিয়ে আমরা বুঝি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাধারণত তোমাদের পরিমাপের ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সাইন টেন কস এই তিনটার যে কোনো একটা দিয়ে মিলে যায়। দেখো এখানে সাইন লম্ব বাই অতিভুজ, সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হলো কোসেক, অতিভুজ বাই লম্ব। কোসেক দিয়েও আমি অঙ্কটা করতে পারবো, কথা বুঝতে পারছো? যদি কেউ কোসেক দিয়ে করে তাহলেও অঙ্কটা হবে, সাইন দিয়ে করলে হবে, কারণ সাইন হলো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক, কোসেকও লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক। লম্বর মান বাড়ি করতে হবে, অতিভুজের মান দেওয়া আছে। এখন যদি তুমি বলো যারা কসে করবো, কসে হলে ভূমি বাই অতিভুজ, ভূমির মান তো আমাকে বাড়ি করতে বলে নাই, অতিভুজের মানটা দেওয়া আছে। এখন তুমি ভূমি বাই অতিভুজ রাখলে তোমার তো আর লম্বর মানটা বাইরে হবে না, অর্থাৎ ছাদের উচ্চতাটা আর বাইরে হবে না, সেই জন্য কস হবে না। টেন লম্ব বাই ভূমি, লম্বর মানও নাই, ভূমির মানও নাই, তাহলে এগুলো বাদ, সেগুলো আমরা সাইনে যেতে হবে। তাহলে আমরা লিখি সাইন এসি বিকুণ এসি বিকুণ ইকুয়াল, আচ্ছা সমকোণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো অতিভুজ, কোণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো বিপরীত বাহু বা লম্ব। অতিভুজ যে বাহুর সাথে কোণ তৈরি করবে সেই বাহুটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে আমরা সাইন এসি বিকুণ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বর আরেকটা নাম হলো বিপরীত বাহু বাই অতিভুজ। আমি এটা লিখে দেই বিপরীত বাহু বাই অতিভুজ, তোমাদের না লিখলেও হবে, সরাসরি এ বি বাই এসি লিখলেও হবে। আমি লিখি বিপরীত বাহু, অর্থাৎ এটার আরেকটি নাম হলো লম্ব, বিপরীত বাহু লম্ব বাই অতিভুজ। তোমাদের এটা না লিখলে হবে, এটা তোমাদের লিখার দরকার নাই, বড় করার দরকার নেই, তোমরা শুধু লিখিবে বা বিপরীত বাহু কোনটা, কোণের বিপরীতে যে বাহুটা হলো বিপরীত বাহু, মানে এ বি, সরাসরি এ বি লিখে দিবে, এ বি বাই এসি, এ বি বাই এসি, মানে এ বি বাই এসি যদি না লিখো তাও হবে, সরাসরি 8/6 লিখলেও হবে। তাহলে আমরা এ বির মান কত, এ বির মান কত 8, এসির মান হলো 6, এ বির মান হলো 8, এসি হলো 6 আমরা বসাচ্ছি, বা সাইন এসি বিকুণ সি বিন্দুতে উন্নতি কোণ এসি বিকুণের 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, এটা লিখবো h/6। তোমরা সাইন এসি বিকুণ সমান সমান h/6 সরাসরি লিখলেই হবে, এগুলো লেখা লাগবে না। তোমাদের বোঝার সুবিধার্থে বিপরীত বাহু বা লম্ব বলতে পারো অতিভুজ, বিপরীত বাহু কোণের বিপরীত হলো এবি, তাই সেই জন্য এবি, আর অতিভুজ হলো এসি। এটা তো সবসময় ত্রিকোণমিতির পরিমাপের যে অঙ্কগুলো সমকোণী ত্রিভুজ দিয়ে করতে হবে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে বলা হয় অতিভুজ, আর একটি কথা হলো সমকোণের বিপরীতে যে বাহুটা হবে সেই বাহুটা হলো অতিভুজ, আর কোণের বিপরীতে যে বাহুটা সেটা লম্ব, আর অতিভুজটা যে বাহুর সাথে কোণ তৈরি করবে সেই বাহুটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। এখন আমরা সাইন 60 ডিগ্রির মান আমরা বাইর করব।
sin 60 ডিগ্রি মান আমরা জানি বা জানি না। sin 60 ডিগ্রি মান আমরা জানতে হবে, তোমাদের ক্যালকুলেটরে ES এ টিপ দিলে sin 60 ডিগ্রি মান বাইরে হবে √3/2 h/6। আমি একটি তোমাদের ত্রিকোণমিতি sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি বাইর করার একটা সংখ্যা বলছিলাম sin এর জন্য 0, 1, 2, 3, 9 পাঁচটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমাদের 0, 1, 2, 3 0, 1, 2, 3, 4 0, 1, 2, 3, 4 সবগুলোকে 4 দ্বারা ভাগ করে বর্গমূল করলে sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান বাইর হবে। এখন আমাকে sin 60 ডিগ্রি 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি হলো এটাকে তুমি 4 দ্বারা ভাগ করো। 4 দিয়ে 3 কে ভাগ করলে দশমিকে চলে যাবে, দশমিকে নেওয়া যাবে না। যেহেতু দশমিকে নেওয়া যাবে না তাহলে এটা এইভাবেই থাকবে, এটাকে বর্গমূল করো। তাহলে 3 এর বর্গমূল হয় না, দশমিকে চলে যায়, দশমিকে নেওয়া যাবে না, √3, 4 এর বর্গমূল 2, ওই √3/2 হলো sin 60 ডিগ্রির মান। এটা আমরা একটা ভিডিও আপলোড করছি, তোমরা দেখে আসতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে। এখন 2 আর h গুণ করো 2h, 6 আর √3 গুণ করো 6√3 বা h ইকুয়াল 6√3 নিচে হলো 2। এই 2টা গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে চলে গেছে। আমরা এটা আর গুণ করছি, 2 আর h গুণ করলে 2h, 6 আর √3 গুণ করলে 6√3। h ইকুয়াল 2 দিয়ে এটাকে ভাগ করব, 2 দিয়ে 6 এর ভাগ করলে হয় 3 বা h ইকুয়াল 3√3। এখন √3 মান আছে 1.73205। তোমরা এবার মান বসানোর দরকার নাই, 3√3 ক্যালকুলেটর লিখে টিপ দিলে তোমরা পেয়ে যাবে। দেখো প্রথমে লিখবে 3, এরপরে √ওভার টিপ দিবে, দিয়ে নিচে 3 লিখবা, ইকুয়াল দিবা, মান পাই যাব। 3 লিখবা, 3 লিখে √ওভার দিবা, √ওভার নিচে 3 লিখবা, লিখে ইকুয়ালে টিপ দিলে এটার মান বাইরে হবে। এটার মান কত? অতএব h ইকুয়াল 5.196 এত মিটার। আরো আছে 3 ঘর পর্যন্ত, আর দশমিকের পর আরো সংখ্যা আছে, আমরা 3 ঘর পর্যন্ত নিচে আনলাম না, এত মিটার প্রায়। এটাই হলো আমাদের ছাদের উচ্চতা। তাহলে তুমি উপরে লিখে দিবা, অতএব ছাদের উচ্চতা ছাদের উচ্চতা 5.196 মিটার প্রায়। এটাই হলো আমাদের আনসার, মানে ছাদের উচ্চতা। তাহলে তোমরা প্রশ্নটা পড়ে চিত্রটা অঙ্কন করবে, চিত্রটা অঙ্কন করে যেভাবে বাড়ি করলাম সেভাবে তোমরা বাড়ি করতে চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছো। আমরা অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।